শ্রীরঙ্গপটনা, যেটা ভারতের কর্ণাটক রাজ্যের মান্ড্য জেলার একটি শহর। দক্ষিণ ভারতের প্রাচীন মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের রাজধানী ছিল এই গ্রামে। শ্রীরঙ্গপটনা গ্রামে কাবেরী নদীর প্রকৃতি বদ্বীপে নির্বাতিত একটি দুর্গ রয়েছে, আর সাথে রয়েছে এই রঙ্গনাথ স্বামীর মন্দির। আসুন দেখা যাক মন্দিরটি ঠিক কেমন। মন্দিরটাতে ঢোকার মুখে আপনাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। তার জন্য ওখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, পার জুতো 5 টাকা করে। মন্দির চত্বরে অনেক রকমের দোকানপাট রয়েছে, বিভিন্ন রকমের শোপিস, পেন্টিং এবং হাতের কাজের প্রচুর জিনিসপত্র। মন্দিরের ভিতরে 2 রকমের লাইন ছিল, একটা টিকিট কেটে এবং একটা বিনা টিকিটে। আমরা টিকিট কেটে প্রতি মাথা পিছু 50 টাকা করে পড়েছিল। আমরা সেই লাইন দিয়েছিলাম এবং ভিতরে এগিয়ে গেছিলাম। মন্দিরটি হলো বিষ্ণুর মন্দির, আর মন্দিরটিতে রয়েছে টোটাল 21টি গোপুরম। আর এখানে ভগবান বিষ্ণু পঞ্চরাগের মধ্যে শায়িত অবস্থায় রয়েছে। মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ ছিল, তাই বাইরে থেকে যতটুকু সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করেছি। মন্দিরের ভিতরে গর্ভে ঢোকার পর সম্পূর্ণরূপে মোবাইল নিষিদ্ধ ছিল। মন্দির চত্বরের বাইরে এইরকম ঘোড়া ছিল মনোরঞ্জনের জন্য। আমরা ডিসেম্বর মাস যাওয়া সত্ত্বেও তখনও ছিল কিন্তু খুবই গরম, তাই মন্দির থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম একটা রিফ্রেশিং জুস, আখের রস। ভীষণই সুন্দর ছিল। এই রকম অনেক দোকানপাট আপনারা মন্দিরের বাইরে পাবেন। মন্দিরে যাওয়া এবং আসার পথে মিলবে দেখা এই জামিয়া মসজিদে। এটা আমরা গাড়ি থেকেই দেখেছিলাম। এবার আসা যাক আমাদের পরবর্তী গন্তব্য টিপু সুলতান সামার প্যালেস। মূলত অনলাইনের মাধ্যমে টিকিট কেটে এই টিপু সুলতান প্যালেসে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। এই টিপু সুলতানের ভিতরে জায়গাটা ছিল কিন্তু বিশাল বড়, যেন মনে হচ্ছে সারা দিন এখানে বসে সময় কাটানো যাবে। বিশাল সুবিস্তৃত একটা জায়গা, এবং ভিতরের এই যে অংশগুলো দেখছেন এটা ছিল পুরোটাই বারান্দা, আর বাইরে বাগানে ছিল অজস্র ধরনের গাছ। এত গাছ, তবে ফুলের একটু অভাব ছিল, কিন্তু যখন এখানে ফুল ফুটবে তখন তার সৌন্দর্য কিন্তু আরও অনেক অনেক বেড়ে যাবে। ভিতরে ভিডিওগ্রাফি বারণ ছিল, তাই কিছু ছবির মাধ্যমে আমি ভিতরের সুন্দর কারুকার্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। রাজকীয় এই প্রাসাদটি টিপু সুলতান 1784 সালে তৈরি করেন। প্রাসাদের ভিতরে প্রত্যেকটা কারুকার্যই কিন্তু আপনার চোখ কাড়বে, আর কারুকার্যগুলো দেখে কিছু মনে হবে যেন এগুলো অবিকল সোনা দিয়ে তৈরি। টিপু সুলতানের বংশ পরম্পরায় যতগুলো ছেলে ছিল তাদের সবার কিন্তু ছবি এই দেওয়ালে রয়েছে। সাথে রয়েছে বিভিন্ন রকমের যুদ্ধের ছবি। এই বারান্দাটা থেকে পুরো সামনের বাগানটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখা যায়।